ফিল্ডাররা চেষ্টা করবে ক্লিয়ার করার জন্য এবং স্ট্রাইকারদের লক্ষ্য থাকবে অন টার্গেটে হিট করা। করলেন ইন দ্য এয়ার এন্ড দেয়ার ইজ এ হেডার। হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন বাবু করে পাঠিয়ে দিলেন ডি বক্সের কাছাকাছি জায়গায়, বল চলে যায় গোল লাইনের বাইরে। গোলকিক পয়লা ফুটবল একাদশ শুরু বলে গোলকিপার আবিদ বল প্লেস করছেন। কি করলেন প্রান্তে বাবু, হেডের মাধ্যমে ক্লিয়ারের চেষ্টা। ক্লাবের অনুকূলে বল নিয়ন্ত্রণে রাখতে পারেনি, বল পড়ে যায় পাঁচতলা ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চেষ্টা করছেন ভিতরে ঢুকার জন্য 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। প্রতিযোগে পাস দিয়েছেন, ওখানে বল পেয়ে যায় রিমো। রিমো কিক করেছেন স্টেট টু দা গোলকিপার। গোলকিপার আরবার দক্ষতার সাথে বলটি ধরে ফেললেন, মাঝ মাঠে পাঠিয়ে দিলেন। আবারও বল পেয়েছেন ওখানে রিমো। রিমো থেকে রিফাত ফুল পাস দিয়েছেন, ওখানে বল পেয়ে যায় মামুদুল কিশোর ক্লাবের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনিও রাখতে পারেনি। আবারও বল পেয়ে যায় ওখানে রিমো। রিমো পাবেল খুব চেষ্টা করে বাড়িয়েছিলেন, কিন্তু পাবেল বলে রিচ করতে পারেননি। পরবর্তীতে বল পেয়ে যায় হাসিনুল কিশোর ক্লাবের খেলোয়াড়, তিনি পাস দিয়েছেন আব্দুল মালিককে। বক্সের মধ্যে কেউ নেই, বল চলে যায় সুজা গোলকিপারের হাতে। গোলকিপার অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভিং করতে ধরে ফেললেন। এবং ঠিক দিয়েই পাঠিয়েছিলেন দিকে বল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখানে হেড করেছেন হাসিনুল। এর মাধ্যমে ক্লিয়ারের চেষ্টা রিমো। পাবেল বল নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, বক্সের মধ্যে হেড করেছিল ওখানে গোলকিপার এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করলেন। দুর্দান্ত অ্যাটাক ছিল পাঁচপালা ফুটবল একাদশ কর্তৃক, এখনো বিপদ কাটেনি। রিভার্সের মধ্যে গোলকিপার ফাম্বল করেছে, পরবর্তীতে গোলকিপার ওখানে ধরে ফেলেছেন আরমান। তিনি আজকে বেশি সময় বার করছেন, বারবার তাকে পরীক্ষা দিতে হচ্ছে। নাইস মিডফিল্ডে বল দখলের চেষ্টা, রাখতে পারলেন না, বল পেয়ে যে পাঁচপালা ফুটবল একাদশের খেলোয়াড়। পরবর্তীতে বল পেয়ে যায় লিপটন মামুদুল কিশোর ফুটবল একাদশের অনুকূলে। ফুটবল একাদশের অনুকূলে শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইনের বাইরে। পাঁচপালা ফুটবল একাদশের অনুকূলে খেলোয়াড়ের পরিবর্তন হবে। এখানে বল পেয়ে যায় পাঁচপালা ফুটবল একাদশের 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ভুল পাস, বল পেয়ে যায় সুমন। সুমন লম্বা কিক বাড়িয়েছিলেন স্ট্রেট টু দা গোলকিপার। গোলকিপার ইজি ফর দা গোলকিপার। সহজেই তালিবন্ধ করলেন ওখানে আবিদ হোসেন। আবিদ ঠিক করলেন এবং ফাউল করা হয়েছে ওখানে। আমি বাইরের দর্শক মন্ডলীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাইরে থেকে চিল্লাচিল্লি করবেন না। রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের যারা রেফারি রয়েছে তারা যথেষ্ট ভালো বুঝে কোনটা আউট হবে, কোনটা হবে না, কোনটা ফাউল হবে না, তারা যথেষ্ট বুঝে।